আপনারা দেখছেন গুলি বর্ষণ করা হয়েছে এই জনগণের উপরে। আল্লাহর অশেষ রহমতে জাতীয়তাবাদী দল বিএনপি লালপুর উপজেলা শাখা গোপালপুর পৌরসভার সাবেক মেয়র জনতা বললাম ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যেই নামগুলো বলা হলো এখানে, বিগত 5 তারিখের পর থেকে একটু একটু করে তারা মাথা চাড়া দিয়ে আবার লালপুরের মাটিতে সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে। আপনারা ভুলে যাবেন না, আমরা আমাদের সর্বোচ্চ নেতা, আমাদের নীতি নির্ধারক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 5 তারিখের পরেতে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছি। এই লালপুরের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয় নাই। আপনাদের আওয়ামী লীগের নেতাদের আশঙ্কা ছিল যে আপনাদের নেত্রী যদি এই দেশ থেকে পালিয়ে যায় তাহলে লক্ষ লক্ষ লাশ মাটিতে পড়বে। বিএনপি নীতি নির্ধারকের নেতৃত্বে তাদের নির্দেশে আমরা আপনাদের বাড়িঘর পাড়া দিয়েছি, কাউকে হাত দিতে দেই নাই। আপনারা যদি মনে করে থাকেন এটা বিএনপির দুর্বলতা, আপনারা ভুল করছেন। কিন্তু আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা আমাদের ভাইয়ের উপরে, মায়ের উপরে, শিশুর উপরে গুলি চালাবেন আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো, আপনারা ভুল করছেন। কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা চুপ করে আছি মনে এটা আমাদের দুর্বলতা না। আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে চাই। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার করে গণতন্ত্রের যাত্রাকে আবার সমুন্নত করতে চায়। সেই জন্য আমরা ধৈর্য ধারণ করছি। কিন্তু সকলের মনে রাখা উচিত, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে। আপনারা এই সীমাকে অতিলঙ্ঘন করার চেষ্টা করবেন না। গতকালকে যে এই ঘটনা লালপুরের মাটিতে ঘটেছে, এই ঘটনার আর একবার যদি পুনরাবৃত্তি ঘটে, আমি বলে রাখতে চাই আপনাদেরকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে চুপ থাকার নির্দেশ যেমন দিয়েছেন,